সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখেন, আমরা যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সেটা কেজি স্কুলে হোক কিংবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হোক, প্রতি বছরই আমাদের বইয়ের জন্য একটা চাহিদা সাবমিট করতে হয়। আমরা এখন দেখতে পাচ্ছি অনলাইনে বইয়ের চাহিদা সাবমিট করতে হয়। তাহলে এই যে আপনার 2025 সালের জন্য বইয়ের চাহিদা কিভাবে জমা দিবেন তাই দেখে দেবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শুরুর পূর্বে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখেন, এই কাজটি করার জন্য প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের নিজস্ব ল্যাপটপ বা মোবাইলে এই যে একটা গুগল ক্রোম ব্রাউজার আছে, গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এই কাজটি যখন মোবাইলে বা ল্যাপটপে করবেন, যখন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, এই যে সার্চ বার আছে সেখানে শুধু আপনারা টাইপ করবেন IPMIS। দেখেন, আমি এখানে টাইপ করছি IPEMIS। দেখেন, IPMIS যখন আমরা টাইপ করব, তারপরে এই দেখেন আমার এখানে আসছে IPEMIS। টাইপ করার পর আমরা একটা এন্টারে ক্লিক করব। দেখেন, আমি এন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে বেশ কতগুলো লিঙ্ক আসছে। এই যে সবার উপরে আছে IPMIS বড় করে লেখা, আমরা এখানে ক্লিক করে আমার ব্রাউজিং সাইটটি পেয়ে যাব। তারপর এখানে আপনারা প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার আর এখানে আপনার পাসওয়ার্ড, অর্থাৎ IPMIS এর যে প্রধান শিক্ষকের পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা লগ ইন করবেন। আমি লগ ইন করছি। দেখেন, যখন লগ ইন করলাম সবার উপরে আছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের নিচে লেখা আছে বিদ্যালয়ের পাঠ্যপুস্তক চাহিদা 2025 শুরু হয়েছে। তারপর এখানে লিখছেন, দেখেন আপনি এখনো আপনার স্কুলের পাঠ্যপুস্তকের চাহিদা জমা দিতে পারেনি, জমা দিতে এখানে ক্লিক করুন। তারপর এই যে লিঙ্ক আছে এখান থেকে ক্লিক করে আমরা চাহিদা লিঙ্কটি পেয়ে যাব। আর ডান দিকে দেখেন সময় দেওয়া হচ্ছে 1 মাস 12 দিন 1 ঘন্টা আছে সময়, অর্থাৎ আপনাকে এই সময়ের মধ্যে চাহিদা সাবমিট করতে হবে। তারপর যদি আমরা এখানে ক্লিক করি যে পাঠ্যপুস্তকের চাহিদা জমাদান, দেখেন এখানে ক্লিক করলে পরে আমরা চাহিদা জমাদানের এই লিঙ্কটা পেয়ে যাব। তারপর আবার যদি এই দিকে দেখেন, আমরা এই যে বার্ষিক পাঠ্যপুস্তক বিতরণ, ওই যে বাম দিকে এখানে যদি আমরা ক্লিক করি, তারপরে দেখেন লেখা আছে ওই যে বার্ষিক চাহিদা, আমরা এখানে ক্লিক করলেও আমরা এই লিঙ্কটা পেয়ে যাবো। অর্থাৎ দুই জায়গা থেকে আমরা লিঙ্কটা পেয়ে যাব। তারপর এখানে আপনার বিদ্যালয়ে যেসব শ্রেণী আছে সেই সব শ্রেণী দেখাবে। দেখেন কি বলা হচ্ছে, এখানে কিছু চাহিদা তারা অটো তৈরি করে রাখছে। এই তৈরিটা কোথায় থেকে করছে দেখেন, লিখছে আপনার বিদ্যালয়ে পাঠ্যপুস্তক চাহিদা স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার্থীর সারাংশ থেকে তৈরি করা হয়েছে। অর্থাৎ পূর্বে যে আমরা শিক্ষার্থীর সারাংশ জমা দিয়েছিলাম, এখান থেকে এটা তৈরি করা হয়েছে। তারপর বলছি অনুগ্রহ করে সাবমিট করার পূর্বে তথ্যগুলো সঠিক কিনা যাচাই করে দেখুন। অর্থাৎ আপনার তথ্য যেন সঠিক হয় সেটাই বলা হচ্ছে। যদি না হয় তাহলে আপনি চেক করে নেবেন এবং প্রয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীর সারাংশ আপডেট করুন। অর্থাৎ প্রয়োজনে সারাংশ আপডেট করতে পারবেন। তারপর এই যে সারাংশটা, এটা হচ্ছে আমার যে সারাংশ ছিল সেই সারাংশ থেকে এই তথ্যটা কেন চলে আসছে। তারপর বাংলা মিডিয়াম অর্থাৎ প্রথম শ্রেণী, এখানে আমার যতজন শিক্ষার্থী আছে তা দেখিয়ে দিচ্ছে। আমি যদি এটা বাড়াইতে চাই বাড়াতে পারবো। তারপর আমি এখানে দিলাম আগামী বছর আমার 25টা বই লাগবে, আমি 25 টাইপ করলাম। তাহলে 25 যদি হয় তাহলে সবগুলোই বাংলা গণিত এটা হবে 25। তারপর আমার বাংলা বই এখানে হবে 25। আর উদ্বৃত্ত যে সংখ্যাটা, অর্থাৎ আপনার গত বছর যে বিতরণ করছেন সেখানে যদি আপনার বই থেকে থাকে, আপনার যদি উদ্বৃত্ত থাকে তাহলে দিবেন, আর যদি উদ্বৃত্ত না থাকে তাহলে আপনাকে এখানে আর কোনো টাইপ করতে হবে না, এটা ব্ল্যাঙ্ক থাকলেই হবে। ঠিক একইভাবে আমি দেব দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণীর 17 আছে, আমি আগামী বছর দেব 22। অর্থাৎ আপনারা যতজন দিতে চান আপনারা ততজন দিয়ে এটা সাবমিট করে দিবেন। আমার প্রথম দ্বিতীয় হয়ে গেল। তারপর আসবো তৃতীয় শ্রেণীতে। তৃতীয় শ্রেণীতে এখানে 17 আছে, আমি এটাকে একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে কত দেব, আমি এখানে দেবো আবার 23। অর্থাৎ আপনারা আপনাদের মতো করে সবগুলো 23 দিয়ে দিবেন। দেখেন আমি 23 দিচ্ছি। অর্থাৎ আপনারা এভাবেই আপনারা এখানে দেখেন আমার এটা সব 23 দিয়ে দিচ্ছি। আমি এই 23কে যখন আমি 23 দিলাম, দেখেন আমার এটা হয়ে গেছে। দেখেন এখানে আমার সব হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, অর্থাৎ আমার কোনো মুসলিম শিক্ষার্থী নেই। যদি আপনার বিদ্যালয়ে হিন্দু মুসলিম উভয়ই থাকে তাহলে উভয় তালিকায় আপনারা দেখতে পারবেন। তারপর চতুর্থ শ্রেণী, এই এখানে 14 আছে, আমরা এটাকে একটু বাড়িয়ে করে দেব। চতুর্থ শ্রেণী এখানে আছে কত 14, আমি এটাকে করে দেবো 20। দেখেন আমি এটা যখন 20 করে দিচ্ছি, অর্থাৎ আপনারাও এইভাবে 20 করে দিবেন। তারপরে আপনারা আপনাদের চাহিদা যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তখনই আপনারা আপনাদের চাহিদা সাবমিট করতে পারবেন। দেখেন আমার চতুর্থ হয়ে গেছে।
তারপর পঞ্চম শ্রেণী আমার যতজন আছে তত, পঞ্চম শ্রেণী আগামীতে অনুমান করেন আমার 19 জনেই চলবে, আমার আর লাগবে না, আমি আর বাড়াচ্ছি না। সমস্ত যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর নিচের দিকে লেখা আছে দেখেন ড্রাফট, আপনি ড্রাফট করুন এবং সাবমিট করুন। আপনি চাইলে এখান থেকে সাবমিট করতে পারবেন, এখান থেকে ড্রাফটও করতে পারবেন। আমি আগে ড্রাফট করি, দেখি ড্রাফট করাতে কি দেখাচ্ছে। দেখেন আমি যখন ড্রাফট করলাম তারা লোডিং হচ্ছে, দেখাচ্ছে দেখেন পাঠ্যপুস্তকের চাহিদা সফলভাবে সংরক্ষণ করা হয়েছে। ড্যাশবোর্ডে ফিরে যান, আমি ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখন আমরা দেখি এই যে এখান থেকে ক্লিক করে আমি কি দেখতে পাই, এই যে উপর দিকে আছে পাঠ্যপুস্তকের চাহিদা জমাদান, এখানে আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমার চাহিদাটা দেখা গেছে। এখন আপনার চাহিদাটা দেখার পর আপনি ক্লিয়ার হয়ে নেবেন আপনার চাহিদা ঠিক আছে না। যদি না থাকে ওই জায়গায় দেখেন ডাবটি মুছে ফেলুন, মুছতে পারবেন। তারপরে যে সাবমিট করুন, আমরা এই সাবমিট করুন বাটনে ক্লিক করব। আমার সব ঠিক আছে, সাবমিট করে ক্লিক করলাম। দেখেন লেখা আছে এটি একটি নতুন পাঠ্যপুস্তকের চাহিদা তৈরি করবে, চালিয়ে যেতে দয়া করে নিশ্চিত করুন বাটনে চাপুন। অর্থাৎ আপনার চাহিদা যদি মনে করেন আপনার সঠিক আছে তাহলে আপনারা এই যে নিশ্চিত করুন এখানে ক্লিক করলে আপনার চাহিদাটা সাবমিট হয়ে যাবে। আমার সব ঠিক আছে, আমি নিশ্চিত করুন বাটনে ক্লিক করলাম। দেখেন আমার চাহিদা সাবমিট হয়ে গেছে। দেখেন কি বলছে, পাঠ্যপুস্তক চাহিদার জন্য আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে। যখন জমা দেওয়া হলো আপনি ড্যাশবোর্ডে ফিরে যান, আমি ড্যাশবোর্ডে ফিরে গেলাম। ফিরে যাওয়ার পর আমি যখন সাবমিট করে ফেললাম তাহলে আমার এখন চাহিদাটা কোথায় আছে দেখেন, এই যে বাম দিকে আছে আবেদনের তালিকা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমার আবেদন সমূহ আছে, এখানে পেন্ডিং আবেদন সমূহ আছে। আপনি যদি আমার আবেদন সমূহতে ক্লিক করেন তখন আপনার আবেদনটা দেখতে পারবেন। দেখেন আমি যখন সাবমিট করলাম দেখেন পাঠ্যপুস্তকের চাহিদা অনুমোদনের অনুরোধ, এখানে দেখাচ্ছে পেন্ডিং। পেন্ডিং এর নিচে দেখেন লেখা আছে বিস্তারিত দেখুন, আমি বিস্তারিত দেখুন ক্লিক করলাম। দেখেন এখানে লেখা আছে এই আবেদনটি পরবর্তী অনুমোদনকারীর কাছে অপেক্ষমান আছে, তিনি অনুমোদন করলে আপনি এখানে স্ট্যাটাস পরিবর্তন দেখতে পারবেন। অর্থাৎ আমার আবেদনটি বর্তমানে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কাছে এই বইয়ের চাহিদাটি সাবমিট করা হয়েছে। আমি সাবমিট করার পর যদি মনে হয় আমার বইয়ের আবেদন সঠিক দেওয়া হয়নি তাহলে আপনি আপনার ক্লাস্টার অফিসারকে কল দিবেন, তারপর সেখান থেকে আপনার আবেদনটা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তারপর আপনি আবার এডিট করে আপনার চাহিদাটা সাবমিট করতে পারবেন। আর যদি মনে হয় না আমার আবেদন সঠিক আছে তাহলে তার যোগাযোগ করার প্রয়োজন নেই। তাহলে আমি দেখতে পারলাম আমার আবেদনটি এখন পেন্ডিং অবস্থায় আছে, আমার সমস্ত ডাটা সঠিক আছে। আমার যখন কাজ শেষ তখন আমি ডান দিকে দেখেন একটা অপশন আছে ড্রপ ডাউন মেনু, এখানে ক্লিক করব, ক্লিক আউট দিয়ে সাইন আউট করে আমি বের হয়ে যাব। আমি বের হয়ে গেলাম। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনারা আপনাদের বিদ্যালয়ের চাহিদা সময় মতো তাড়াতাড়ি সাবমিট করুন, সরকারি স্কুল হোক আর বেসরকারি স্কুল হোক। এবং প্রতি বছর মনে রাখতে হবে অনলাইনে চাহিদা সাবমিট করার পরে আপনার বই তৈরি হয়, তারপরে প্রতি বছর আপনি বই পেয়ে থাকেন এবং জানুয়ারি মাসে বই বিতরণ করে থাকেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটা এখানে। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না, আর আমার চ্যানেলের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।